হবে কি করে এরকম ছিলাম আমি, বাস্তবিক থাকা যায় না, কিন্তু ভগবানের কৃপাতে কোন রকমে বেঁচে থাকা যায়। হ্যাঁ, এবং তারপরে আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবে যে পাশ্চাত্য দেশে এতই অবনতি যে তারা সব গর্ভস্রাব করছে। ওই যে ছেলেটা গর্ভের ভেতরে আছে তাকে মেরে ফেলছে। এখানেও সব শুরু হয়ে গেছে। মানে এই সব লোক যারা পূর্বকালেতে অন্যায় করেছে, তারা এই গর্ভ থেকে বেরোতেও পারে না। ওই গর্ভের ভেতরে যদি মরতে হয়, মরে আবার একটা গর্ভের মধ্যে তাকে যেতে হয়। সে যে গর্ভের ভেতরে থাকা কি কষ্টটা, সেটা ডেসক্রিপশনটা শুনলেই আমাদের বোঝা উচিত কত কষ্ট, কিন্তু সেসব আমরা গ্রাহ্য করছি। সেটা আমরা গ্রাহ্য করছি না, যাও যা হবে তা এখন তো ফুর্তি করে নাও। এর নাম হচ্ছে মূর্খতা। যারা মনুষ্য জীবনের মূল্যটা বুঝতে পারলে না, কেবল পশুর মতন আহার ও নিদ্রা ভয়ময় থন, এই হচ্ছে পশুর কার্য। খাওয়া, শোয়া আর স্ত্রী সঙ্গ করা আর ভয় পাওয়া, চারটে। এই পশুরা আছে, কুকুরও খায়, কুকুরও শুয়ে থাকে, আর কুকুরও স্ত্রী সঙ্গ করে, আর কুকুরও ভয় পায়, ভয় থেকে বাঁচবার জন্য চেষ্টা করে। মানুষও তাই করে। যদি তাহলে কুকুরের সঙ্গে মানুষের সঙ্গে তফাৎ কি হবে? মানুষের যদি খালি ওই চারটে জিনিসই নিয়ে রইল, যে কি করে ভালো করে খাবো, কি করে ভালো করে শোবো, আর কি করে ভালো করে স্ত্রী সঙ্গ করবো, আর কি করে নিজেকে বাঁচাবো, এটা তো ভগবানের হাতে আছে। সকলকে দিয়েছে একটা সুবিধে, খাবারও সুবিধে দিয়েছে। সেদিন আমি ইউনিভার্সিটিতে লেকচার দিয়েছিলাম, সেখানে তাই ছেলেরা সব তো এখন সব রিচেড হয়ে গেছে। একটি ছেলে এসে, বেশ ভালো বিদ্বান সব ওখানে ইউনিভার্সিটিতে সব উপস্থিত ছিল, বড় বড় পণ্ডিতরা। একটি ছেলে এসে, আজকাল তো সব ন্যাক্সালাইট সব হয়েছে, বলছে যে স্বামীজি আপনার কথা, এই যে পারমার্থিক কথা, এটা আমাদের শুনে খুব প্রিয় লাগছে না, সেই জন্য অনেক ছেলে এই সভা থেকে চলে গেছে। তা বাস্তবিক আমাদের এখন কি করে বাঁচবো, কি করে খাবো, এই বিষয়ে কিছু আমরা শুনলে আমাদের ভালো। তা আমি তাই জবাবটা দিয়েছিলাম, ভগবানের রাজত্বতে হাতি যে একসঙ্গে এক মান খায় তাকে খেতে দিচ্ছে ভগবান, আর পিঁপড়ে যে 1 গ্রেন চিনি খায় তাকেও দিচ্ছে খেতে। 84 লাখ জনে অনেক রকম জন্তু আছে, আফ্রিকাতে সব কোটি কোটি হাতি আছে, আমরা সব দেখে এসেছি। হাতি, সিংহী সব একসঙ্গে। একটা ন্যাশনাল গার্ডেন আছে, সেখানে ছাড়া আছে, গভর্নমেন্ট থেকে খেতে দেয় বা পুষে রেখেছে, মনে আছে যেমন বেশ জঙ্গলে। কিন্তু না পুষলেও তারা তো খায়। তা হাতি খেতে পায়, পাখি খেতে পায়, পক্ষী জানোয়ার খেতে পায়। কোন জানোয়ারটা না খেয়ে মরে গেছে, কোন পাখিটা না খেয়ে মরে? তোমরা যে খেতে পাচ্ছ না, এর জন্য দায়ী হচ্ছে তোমাদের ইউনিভার্সিটি, তোমাদের এই যে বোকার মতন শেখাচ্ছে, এই জন্য দায়ী। আর তুমি যে বলছো যে ভগবানের কথা আমাদের ভালো লাগলো না, সেটা অনেকে চলে গেছে, এটার উত্তর হচ্ছে ভগবত গীতাতেই আছে। নমাং দুষ্কৃতি নাম মূঢ়া প্রবদন্তে নরাধমা মায়া অপরিত জ্ঞানা আসুরি ভাবমাস। ভগবানের কথায় রুচি কার হয় না? এই 4টে ক্লাস। দুষ্কৃতি ন মানে মাথাটা খুব ভালো কেবল, কিন্তু লাগাচ্ছে দুষ্কার্য। কৃতি মানে হচ্ছে মেরিটোরিয়াস, যার মেরিট খুব ভালো, কিন্তু কথাটা ব্যবহার হয়েছে দুষ্কৃতি। যারা চোর, জোচ্চোর, বদমাইশ, তাদের যে মাথা নেই কথা বলা যাবে না। মাথা খুব আছে ভালো, কিন্তু লাগায় ওই পাপ কাজেতে লাগায়, তাদের বলা হয়েছে দুষ্কৃতি। নমাং দুষ্কৃতি নাম মূঢ়া। আর এক ক্লাস আছে বোকাল। মূঢ়া মানে হচ্ছে